আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা। আমি এখন আছি শ্রীমঙ্গলের মাধবকুণ্ড। আপনারা তো জানেন আমার দূরে বেড়াতে অনেক ভালো লাগে, যদিও আজকে ঢুকতে পারিনি, কিন্তু আগামী দিন আমি অবশ্যই যাব। তো আমি যেখানেই যাই আমার মন সবসময় চিন্তা ভাবনায় পরিপূর্ণ থাকে। তো আচ্ছা, একটা কথা বলবো। আমি চার দেয়াল নিয়ে এর আগে অনেক কথা বলেছি, আবার সেই কথাটাই আমি বলবো কিছু। এই চার দেয়ালের দ্বিতীয় যে পরিবার যেভাবে টর্চার করছে, তাদের দ্বিতীয় ধাপটা বলেছিলাম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র অথবা রিহ্যাব সেন্টার। প্রতিদিন অ্যানোনিমাস ক্লাস হচ্ছে। সেখানে ধরুন যে আপনি এক্স নামক একটা রিহ্যাব সেন্টার, সেই এক্স নামক একটা রিহ্যাব সেন্টারে অ্যানোনিমাস ক্লাস চলছে এবং সকাল থেকে শুরু করছে তাদের একটার পর একটা ক্লাস। সন্ধ্যাবেলায় ক্লাস করছে অ্যানোনিমাস ক্লাস। সেখানে একটা একটা করে 17 জন 18 জন সবাই বলে যাচ্ছে তার জীবনের বাস্তবতা। তাই তাদের কথা শুরু করার আগে প্রথমে বলছে কারো নাম মলিন, কারো নাম ওসমান। তো শুরু করলো, ধরুন শুভ সন্ধ্যা, আমি মলিন রিকভারি অ্যাডিক্ট বলে তার জীবনের বাস্তবতা তুলে ধরছে। তারপর শুরু করলো ওসমান। ওসমানও বলছে শুভ সন্ধ্যা, আমি ওসমান রিকভারি অ্যাডিক্ট। এভাবে একটার পর একটা বাস্তবতা সবাই তুলে ধরছে। একটি একটি করে প্রত্যেকটি ছেলের তাদের বাস্তবতার কথা, তাদের জীবনের কাহিনীগুলো খুলে বলার পরে, যে ছেলেটি কোনোদিন ধূমপান করেনি, নেশা করেনি, যে পরিবারের এই নৃশংস নির্যাতনের কারণে তাদের এই রাজনীতিকে কেন্দ্র করে চলে আসতে হয়েছে, সে ছেলেটি নেশা না করে বলছে, ধরেন সে ছেলেটির নাম রহিম, সেও বলছেন শুভ সন্ধ্যা, আমি রহিম রিকভারি অ্যাডিক্ট। কিন্তু বলার পরে সে তার শুধু চোখের পানি ফেলছে, কিন্তু তার বাস্তবতা আর কিছুই বলতে পারছে না। সে ছেলেটি শুধু গ্রিল ধরে কান্না করছে। সে ওয়াশরুমে কান্না করছে। সে এক্স নামক রিহ্যাব সেন্টারে তাকে কান্না করার সুযোগও দিচ্ছে না।
আকাশের দিকে তাকানোর সুযোগ দিচ্ছে না, কিন্তু সে শুধু গোংরানি কান্না করছে। তার গোংরানি কান্না কখনো ওয়াশরুমে চেপে শুধু লুকিয়ে লুকিয়ে কান্না করছে। কিন্তু সমাজে কি হওয়ার ছিল? ছিল না। তো অনেক পিতামাতা তার নিজ পুত্রকে নেশাখোর বলে, জুয়াখোর বলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে টর্চার করার জন্য টর্চার সেল হিসেবে ব্যবহার করছে। সেখানে অনেক নিরাময় কেন্দ্র বুঝতেই পারছে না যে ছেলেটি আসলেই নেশা করে কি করে না। হাতে গোনা কিছু আছে বুঝেও তার ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য, বা বাবা মা দিয়ে দিয়েছে, এখানে তাদের দোষটা আসলে ধরা যাবে না। তারপরেও আমি বলবো যে তারা নেশা করে না জেনেও নিরাময় কেন্দ্রে দীর্ঘদিন ধরে আটকিয়ে রাখছেন। সেখানে আমার একার কথা না, কেউ হয়তো বলতে পারে দিস ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস, বাট আমি পুরোটা দোষ বলবো সেই পরিবারের। সম্পূর্ণ চক্রান্ত করে তার নিজ পুত্রকে রিহ্যাব সেন্টার অথবা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তারা আটকে রাখছে। জাস্ট এটা একটা টর্চার সেল হিসেবে ব্যবহার করছে। তাই আমি বলবো এই সমাজ ব্যবস্থা প্রতিকার এবং প্রতিরোধ অবশ্যই করতে হবে। ভিউয়ার্স, আমি একজন পুরুষ, আমি কখনো কোনো পুরুষের কান্না সহ্য করতে পারি না। তাই আমি আসলে বিভিন্ন বই পড়েছি, কখনো ডেল কার্নেগির বই পড়েছি, কখনো বিভিন্ন ধরনের অনেক মনোবিজ্ঞানীর বই পড়েছি, দর্শনের বই পড়েছি, এবং একজন শিক্ষিত, আমি যাকে খুব ভক্ত, সে খুব বড় মাপের মানুষ, আমি নাম বলবো না, একদিন আমি তার সাথে কথা বলেছি। আমি চাকুরি, আমি কখনো ব্যবসা, কখনো বিদেশ যাওয়া, অনেক কিছুই করেছি, কিন্তু তাতেও আমার কেন যেন আত্মা তৃপ্ত পাচ্ছে না। তখন সে আমাকে বলল, যে তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি করো। অনেক চিন্তা করে আবিষ্কার করেছে, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, আমি নবীন লেখক এবং সমাজ সেবা করতে চাই। তাহলে একটা কথা বলি, আমি আগেও বলেছি পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। প্রথম কথা হচ্ছে, যে ছেলেটি নেশা করে না তাকে জেনেও কেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রাখবেন? তাকে কেন রিহ্যাব সেন্টার নিচ্ছে? দ্বিতীয় কথা, তার চেয়ে বড় দোষ পরিবারের। জেনে বুঝে সামান্য তর্কের জন্য, সামান্য কথা কাটাকাটির জন্য নিজের সন্তানকে, নিজের পুত্র সন্তানকে বলি দিচ্ছে নিরাময় কেন্দ্রে, এবং মাসের পর মাস, বছরের পর বছর সেই ছেলেটি গিল ধরে ধরে কান্না করছে, গুমরানি কান্না করছে, চিৎকার করছে, আর্তনাদ করছে। সে দুঃখের অস্থিরতা কেউ শুনতে পাচ্ছে না, তার হৃদয় পুরে ছারখার হয়ে যাচ্ছে, তার কিছুই থাকছে না। সবসময় ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকে, কখন তার পিতা নিতে আসবে, কখন তার পিতা একটু খাবার দিতে আসবে। প্রিয় ভিউয়ার্স, এখন নেশার জগৎটা এমন হয়ে গেছে, খুবই কমন। সেখানে আপনি চিন্তা করছেন যে ছেলেটি নেশা করেনি, সেও রিহ্যাব সেন্টারে টর্চার হচ্ছে শুধুমাত্র পরিবারের কথায়। এমন সমাজ ব্যবস্থা প্রতিকার ও প্রতিরোধ শ্রেয়। এমন সমাজ হতে পারে না যেখানে নিজ পুত্রকে বলি দিচ্ছে, এবং বহু পরিবার, বহু দেশের মধ্যে বিভিন্ন জায়গায় এ ধরনের মানুষ
মানে পুরুষরা এভাবে নির্যাতন হচ্ছে। সকালবেলা বা অ্যানোনিমাস ক্লাসে প্রশান্তির প্রার্থনা দিয়ে শুরু করছে। আপনারা কি জানেন এই প্রশান্তির প্রার্থনা এটা কে আবিষ্কার করেছে? এই প্রশান্তির প্রার্থনাটা সবাই বলে এক নামে, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র অথবা রিহ্যাব সেন্টার, কিন্তু না, তা নয়। এই প্রশান্তির প্রার্থনা ডেল কার্নেগির বইতে অনেক আগেই গচ্ছিত আছে। সেই প্রার্থনা তারা ধার করে নিয়েছে। যাই হোক, বইয়ের কথা দিয়েই তো সব কিছু হয়, সেটা স্বাভাবিক। কিন্তু আমি একটা কথা বলি, আপনারা প্রশান্তির প্রার্থনা করাচ্ছেন, হে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, আমাদের শান্তি দাও, যেন আমরাও পরিবর্তন করতে সক্ষম নই এমন সমস্ত কিছু গ্রহণ করতে পারি, এবং সাহস দাও যেন আমাদের পক্ষে যা কিছু পরিবর্তন করা সম্ভব আমরা যেন তা পরিবর্তন করতে পারি, এবং জ্ঞান দাও যেন এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারি। তাহলে আমি বলবো যে নিরাময় কেন্দ্রের স্টাফরা, আপনারা নিজেরাও একসময় এই কোর্স করেছেন এবং রিহ্যাব সেন্টারে থেকেছেন। এখানে কতটা কষ্ট হয়, কতটা নিষ্ঠুরতা আচরণ সহ্য করতে হয়েছে আপনাদের। আপনারা নিজেরাও এখানেই ছিলেন, আপনারা নিজেরাও একসময় অভিশাপ দিয়েছেন, ধিক্কার করেছেন কর্তৃপক্ষের প্রতি। আল্লাহর কাছে সবসময় তাদেরকে অভিশাপ দিয়েছেন, তাদের নামে বিচার চেয়েছেন। কিন্তু তাই যদি আপনারা বুঝতেন তখন যে এটা নিজেরা করেছেন, আবার নিজেরাই যখন স্টাফ হয়েছেন তখন অন্য পুরুষদের কেন নির্যাতন করছেন, অন্য রোগীদের কেন নির্যাতন করছেন? আমি সেই এক্স নামক রিহ্যাব সেন্টারকে বলছি, আমি সব রিহ্যাব সেন্টারকে বলছি যে রিহ্যাব সেন্টারে এটা হচ্ছে। কিন্তু আপনার তো জানা উচিত যে যেভাবে আপনি অভিশাপ করেছেন এক সময় তাদেরকে, সেভাবে আপনাকে তারা অভিশাপ দিচ্ছে সবসময়। তাহলে যে কষ্টটা আপনি অন্যের দ্বারা পেয়েছেন, আপনাকে তো সেটা থেকে শিখতে হবে যে না, আমি ভালোবাসা দিয়ে জয় করব, আমি ভালোবাসা দিয়ে রোগী ভালো করব। প্রিয় ভিউয়ার্স, পৃথিবীতে বিদেশে দেখবেন এবং উন্নত দেশগুলাই ভালোবাসা দিয়ে সব জয় করতে চায়, কখনো অত্যাচার দিয়ে নয়। আপনি প্রশান্তির প্রার্থনা দিচ্ছেন প্রশান্তির নামে, কিন্তু আপনি সে ছেলেটিকে অশান্তি দিয়ে ভরিয়ে দিচ্ছেন। আর এই অশান্তি দিয়ে ভরিয়ে দেওয়ার পরে এই প্রশান্তির আনন্দ সারা শরীর মনে পৌঁছে যাবে, সেটা আপনারা কিভাবে বোঝেন? সেটা কি কখনো হয়? সেটা তো হতে পারে না। সুতরাং আমি এটাই বলবো, যে ছেলেটি নেশা করে না, তাদেরকে কখনো নিরাময় কেন্দ্রে আপনারা যদি বুঝতে পারেন কখনোই নেওয়া উচিত না। এটা আপনারা, আমি এই সমাজ ব্যবস্থার প্রতিরোধ চাই। আর যে ছেলেটি নেশা করে তাকে ভালোবাসুন। যে ছেলেটি পরিবারে কখনো ভালোবাসা পায়নি, যে ছেলেটি সবসময় অপমান হয়েছে, বাবা মা রাখতে পারেনি, তাদেরকে ভালোবাসুন। তাদেরকে ভালোবেসে বুকে টেনে নিয়ে সেবা শুশ্রূষা করে বুঝিয়ে তাকে ধর্মীয় জ্ঞান দিয়ে আগান। আপনারা তো জানেন, আপনারা সব বোঝেন। মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করে। মানুষ 5 বার ভালোবাসলে তো একবার শাসন করে। সেখানে কি সেটা হচ্ছে? সেই এক্স নামক রিহ্যাব সেন্টারে সেটা কি হয়েছিল? হয়নি। সুতরাং সবাইকে একটি কথা বলি, এই জীবন ক্ষণস্থায়ী। মানুষ মৃত্যুবরণ করবে। যতক্ষণ থাকি সমাজের এই ভুলগুলো তুলে ধরি, পুরুষ জাতিকে আর না কাঁদাই, পুরুষের পাশে থাকি। আমি একটা পুরুষ, দেখেছেন তো দেশে অনেক
নারী, তাদের নারীবাদী দল নারী অধিকার নিয়ে ফুলে ফেঁপে উঠেছে। কিন্তু আমি একটা পুরুষ হয়ে জন্মেছি, আমি সবসময় পুরুষের পাশে থাকবো, আমি সমাজের পাশে থাকবো, আমি দেশের পাশে থাকবো, আমি ধর্মের পাশে থাকবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। শেষে একটা কথা বলবো, আমি আপনাদের পাশে সবসময় আছি, আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন আশা করি, ইনশাল্লাহ।